হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসন করেছিলেন। এই শাসন করত ওমর। পাহাড়ের পদতল দিয়ে ঘুরতেছেন, কোথায় দারিদ্র প্লাবিত। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে দেখলেন একটা মাত্র কুলে ঘরের মধ্যে আল্লাহর বান্দি, ছোট্ট একজন আল্লাহর বান্দি একটা চুলের উপরে একটি মাত্র পাতিল দিয়ে কিছু পানি দিয়ে জাল দিতেছেন, হেড দিতেছেন। ছোট্ট বাচ্চা কাঁদতেছেন। এই সময়ের মধ্যে হযরত ওমর সেখানে গিয়ে উপস্থিত হয়ে মাকে বললেন, মা ওখানে তুমি কি করাইছো, কি তুমি ওখানে রান্না করো, খালি পানি তুমি রান্না করো কেন? হযরতে আমিরুল মুমিনের প্রশ্নের জবাবে, এই প্রশ্নের জবাবে সঙ্গে সঙ্গে মহিলাটা জবাব দিয়ে দিলেন, কে গো পথিক, তোমাকে তো আমি চিনি না, কিন্তু পথিক আমি ওমরের দরবারে যাব। আমার ছোট্ট বাচ্চা কয়েকদিন ধরে অনীহা, শুধুমাত্র রাত্রি পোহালে আমি ওমরের দরবারে যাব, কিন্তু ওমরের দরবারে আমি কালকে আগামীকাল যাব। এই মুহূর্তে আমার ছোট্ট বাচ্চাগুলি কাঁদতে কাঁদতে অস্থির ক্ষুধা যন্ত্রণা, আমি ছোট্ট বাচ্চাকে দেখার জন্য পানি হেঁটে এসেছি, ছোট্ট বাচ্চা যেন বোঝে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল ধরনের ভিডিও করা হয় এবং ভিডিও করে এডিট করে কুড়িগ্রাম টিভি চ্যানেলটিতে আপলোড দেয়া হয়। যোগাযোগ 017-2240-3982। আমিরুল মুমিনিন বলেন, না তুমি থাকো, আমি দেখি কিছু তোমার উপকার করতে পারি কিনা। দৌড় দিয়ে বাড়িতে আসলেন, হযরত আসলামকে বললেন, আসলাম সাহেব খাদ্যের গোদাম থেকে আটার বস্তা আমার মাথায় দাও। আমিরুল আসলাম বললেন, তো আপনার মাথা আপনার পিঠে দেওয়া যাবে না। আমিরুল মুমিনিন বললেন, আজকে আটার বস্তা যদি আপনি মাথার মধ্যে পিঠের মধ্যে নেন, কিয়ামতের দিন আমাকে আসামের কাঠগড়ায় জাল করতে হবে। নিজে পিঠের মধ্যে আটার বস্তা বহন করে যেই মাত্র আল্লাহর বান্দা হযরত আমিরুল মুমিনিন যেই মাত্র ওই মহিলার কাছে আসলেন, রুটি বানালেন, নিজে হাত দিয়ে তুলে ছোট্ট বাচ্চাদেরকে বলেন, খাওয়ালেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি করলেন? নিজে হাতে খাওয়ালেন, নিজের হাতে খাওয়ালেন, নিজের পরিচয় নিজে তুলে ধরলেন না। কিন্তু নিজের পরিচয় নিজে যখন তুলে ধরলেন না, মহিলা বললেন, কে তুমি? পথিক আপনি যাও, আমি আগামীকাল ওই কোষাগারে যাব। হযরত ওমর নিজের পরিচয় তুলে না ধরে মহিলাকে বললেন, মা আপনি দয়া করে আগামীকাল ওই খাদ্যের ওই কোষাগারে যাবেন, রাজপ্রাসাদে যাবেন, সেখানে আমার দেখা করবেন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমিরুল মুমিনদেরকে দারিদ্র প্লাবিত মোচনের জন্য সহযোগিতা করেছেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটি মাত্র বিড়াল কাশিয়া শুকায় নাই তাহা বলে, একটি মাত্র বিড়াল কাশিয়া শুকায় নাই তাহা বলে, ধৈর্য ধরিয়া দাঁড়িয়ে আছে গো খলিফা আঙ্গিনার তলে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কি এমন আজব ঘটনা! বাইরের দেশ থেকে যখন পথিক ধাঁধা কণ্ঠে এখানে চলে আসলেন ওমরের দেখা করার জন্য, পিয়ন সাহেব ওমরকে এসে বলছেন, মেহমান আসছে, মেহমান তোমার সাথে সাক্ষাৎ করবে। হযরত ওমর বললেন, যাও আমি একটু পরে যাচ্ছি। আবার আসলেন, আবার বললেন, কিছুক্ষণ পরে আমি একটু পরে যাচ্ছি। এইভাবে যখন 5-7 বার দোয়া করে দিল, যখন পিয়ন সাহেব বললেন, হুজুর আপনার কি প্রবলেম, আপনি মেহমানের সাথে দেখা করবেন। ওই সময়ের মধ্যে হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলেছেন, এই মাত্র আমি আমার মাত্র একটা কাপড় পরার জন্য, একটা মাত্র কাপড় পরার জন্য আমি সেই কাপড় পরিধান, আমার কাপড়টি শুকায় নাই। কাপড়টি পানির মধ্যে ময়লা যুক্ত কাপড় কাছে দিয়ে আমাকে কাপড়টা বজ্রের মধ্যে দিয়েছে। একটাই কাপড় পরে আমি তার সাথে দেখা করব, ভিন্ন কোনো আমার পরার জন্য কাপড় নাই। বলেন সুবহানাল্লাহ।